এই টিপসগুলো ফলো করলে আশা করি আপনার কিচেন কখনোই ময়লা থাকবে না এবং সবসময় থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে চকচকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুক্তাস ডেইলি ব্লগ থেকে মুক্তা বলছি। আপনারা সবাই কেমন আছেন? কিছুদিন পর আবারও ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেন এবং যত সুখের জায়গায় হোক না কেন, আমার মনে হয় যে নিজের বাসার মতো শান্তি পৃথিবীর কোথাও নেই। আপনারা কি আমার সাথে একমত নাকি? যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ যে টিপসগুলো শেয়ার করব সেই টিপসগুলো ফলো করলে আপনার রান্নাঘর কখনোই ময়লা থাকবে না। তো চলুন টিপস নাম্বার 1-এ চলে যাই। প্রথম যে টিপসটি সেটা হলো যে লেবু আমরা অনেকদিন ফ্রিজে রাখার পর পেকে যায় বা নষ্ট হয়ে যায়। লেবুটা যাতে নষ্ট না হয়, আপনারা ঠিক যেমন এনেছেন তেমনই রাখতে চান, তাহলে এই টিপসটি অবশ্যই ফলো করবেন। লেবুটা ভালোভাবে পরিষ্কার করে একটা টিস্যু দিয়ে সেটাকে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিবেন। নর্মাল ফ্রিজে বক্সে করে রেখে দিলে সেটা অনেক দিন ভালো থাকবে। তাছাড়া আপনি চাইলে যে এয়ারটাইট বক্সে করে কাগজে পেঁচিয়ে এভাবে রাখতে পারেন, তাহলেও কিন্তু দীর্ঘদিন সেটা ভালো থাকবে এবং একদমই পেকে যাবে না। এখনও যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলতে চাই, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। তাছাড়া পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, তাহলে দেখা যায় নোটিফিকেশন পেয়ে যাবেন খুব সহজে। আর যারা নাকি ফেসবুক থেকে দেখে থাকেন তারা চাইলে ফলো দিতে পারেন। দ্বিতীয় টিপসটি হলো যে রান্নাঘরের কিছু জিনিস আছে, আপনি যদি বুঝে শুনে গুছিয়ে রাখতে পারেন তাহলে সেটা একদমই ময়লা হবে না। এই যে লাল ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমি কেন রেখেছি এখানে জানেন? যাতে করে চামচগুলো ধোয়ার পর সেটার পানি ঝরে যায়, সেজন্য লাল ঝুড়িটাতে প্রথম রেখে দেই। তারপর পানিটা ঝরে গেলে যখন চামচগুলো শুকিয়ে যাবে তখন আমি ছোট চামচগুলো এই ছোট চামচের স্ট্যান্ডে রাখবো এবং বড় যে চামচগুলো আছে এবং এই যে দেখুন খুন্তি টাইপের বা কাঠের যে খুন্তি, তাছাড়া স্পেচুলা, এগুলো বড়টাতে রাখবো। বড়টাতে বড় জিনিস রাখলে নিতে খুবই সুবিধা হয়, আর ছোটোটাতে ছোটোগুলো রাখলে সেটাও ছোটোটা নিতে সুবিধা হয়। তো আশা করি আমার এই টিপসটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এভাবে ট্রাই করবেন। তাহলে দেখা যাবে খুব সুবিধাজনকভাবে আপনার রান্নাঘরের সকল কাজ করতে পারবেন এবং রান্নাঘর থাকবে একদম গোছানো। দেখুন তো, ছোটোটার ছোট জিনিস, বড়টার বড় জিনিস কত সুন্দর লাগছে। তাছাড়া আপনার কাজও সহজভাবে হয়ে যাবে। আমার ভিউয়ার্স বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে লাইক দিতে পারেন। লাইক এবং কমেন্ট যদি আপনারা না দেন তাহলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা একদমই কমে যায়। আপনার এই ছোট্ট লাইক এবং কমেন্ট আমার ভিডিওর এঙ্গেজমেন্ট অনেকটা বাড়িয়ে দিবে। তাছাড়া আপনাদের এই মতামত না জানলে আমি কিন্তু কাজ করার আগ্রহটা একদমই হারিয়ে ফেলবো। এখন যে টিপসটি শেয়ার করবো সেটি কিন্তু অতি মূল্যবান। দেখুন, ছোট ছোট পটলিতে অনেক সময় আমরা অনেক জিনিস রেখে থাকি, কিন্তু যখন সেটার প্রয়োজন হয় সেটা একদমই খুঁজে পাই না। তো এরকম একটি কৌটা নিয়ে সেটাতে যদি এই ছোট ছোট প্রয়োজনীয় জিনিসগুলো ভরে রাখা যায়, তাহলে হাতের কাছে রাখলে যখন খুশি এটা থেকে প্রয়োজনীয় জিনিসটা নেওয়া যাবে। দেখা যায় যে এত ছোট একটা পটলির জন্য একটা বক্সে রাখাটা সুবিধাজনক মনে হয় না, তাই এরকম একটা কৌটাতে যদি রাখা যায় তাহলে যখন প্রয়োজন হয় তখন সেটা খুব সহজে খুঁজে পাওয়া যাবে। তাই আপনাদেরকে বলছি, আপনারাও চাইলে এভাবে আমার মতো করতে পারেন, তাহলে দেখা যাবে আপনিও সেই সুবিধাটা পেয়ে যাবেন এবং যখন হাতের কাছে লাগবে তখন এই জিনিসটা আপনি নিতে পারবেন। টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5-এ থাকছে যে লেবু আমরা অনেকেই কাটতে পারি খুব ভালোভাবে, কিন্তু যারা পারে না তারা কিন্তু কখনোই পারে না। এই লেবু কাটার সময় তার যে লেবুর ওপরের অংশটা বিচি সহ থাকে সেই অংশটা কিন্তু কেউ কাটেই না। অনেকে আছে কাটে না, অনেকে আছে কাটে। তো কাটলে কিন্তু এটার রসটা বেশ ভালো হয়। তো যারা লেবু সঠিকভাবে কাটতে পারেন না তারা ঠিক এইভাবে ট্রাই করলে পারফেক্ট লেবু কাটা আপনার হয়ে যাবে। আজকের এই টিপসটি ফলো করে আপনি সবসময় লেবুটা ঠিক এভাবেই কাটবেন, তাহলে আপনার নামে কেউ বলতে পারবে না যে উনি লেবু কাটতে পারে না বা লেবু থেকে রস বের হয় না। এই টিপসটি দেখার পর থেকে আপনার কখনো শুনতে হবে না যে আপনি লেবু কাটতে পারেন না। দেখুন তো কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে এবং খুব তাড়াতাড়িও হয়েছে এটা করার পর থেকে। একটু টেকনিক এবং বুদ্ধি কাটিয়ে চললে শুধুমাত্র কাঁটা চামচ না, অন্য যে কোনো কিছু দিয়েও আপনি খুব ভালোভাবে আপনার কাজগুলোকে সুন্দর করতে পারবেন। এই তো আরেকটি টিপস আমি শেয়ার করছি, যেটা আপনার হাতের কোনো স্পর্শ ছাড়াই এবং ডিটারজেন্ট ছাড়াই তেল চিটচিটে ভাব পরিষ্কার করে দেবে। যেখানে তেল পড়ে রান্নাঘরে সেখানে একটু আটা ছিটিয়ে তারপর এরকম কাপড়ের টুকরো দিয়ে মুছিরবেন, এতে করে টিস্যু কিংবা ডিটারজেন্টও খরচ হবে না, সেই সাথে তৈলাক্ত ভাবটা একদম চলে যাবে। দেখুন, রান্নাঘরে কাজ করতে করতে অনেক সময় তেল পড়ে যায়,
টাইলসের মধ্যে বা আশেপাশে, তখন একটু আটা ছিটিয়ে দিলে এভাবে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে ফেললেই সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলে আগে এই ভিডিওটা শেয়ার করা আছে যে এই টুকরো কাপড়গুলো আমি কিভাবে কেটে সংরক্ষণ করেছি। রান্নাঘর যাতে করে ময়লা না হয় সেই কারণে আরেকটি মূল্যবান টিপস শেয়ার করছি। আপনাদের রান্নাঘর ঠিক এইভাবে চললে বা এইভাবে টিপসগুলো ফলো করলে চকচকে ঝকঝকে থাকবে আমার মতোই। এখানে আছে একটি তেলওয়ালা আচারের কৌটা এবং আছে আরেকটি তেলের জার। লাল যে কৌটাটা দেখতে পাচ্ছেন এটাতে মূলত সস রাখা হয়, কিন্তু আমি সস শেষ হয়ে যাওয়ার পর সেটাতে আমি তেল রেখেছি। এটার যে চিকন নালিটা আছে সেটা দিয়ে তেল একদমই কম পড়ে, তাতে করে সংসারের খরচ অনেকটাই বেঁচে যায় এবং অপচয় থেকে বাঁচা যায়। তাই আমি এই তেলের জারটা ব্যবহার করছি। এই তো এই টিস্যু একটা বক্সে রেখে তারপর আমি এগুলো রাখছি। এটা রাখার কারণ হলো যে এই বক্সটা আমার এখন কাজে লাগছে না, কিন্তু আমি এখন পরিষ্কারের কাজে লাগাবো। এটাতে একটা টিস্যু বিছিয়ে দিয়েছি, কারণ তেল ঢালার সময় নিচে অনেক সময় তেল পড়ে থাকে, সেটা এই টিস্যু টেনে নেবে। তাছাড়া যখন আমরা এটা ব্যবহার করব তখন এর নিচের যে অংশটা সেটা একটা টিস্যু বা ন্যাকড়া দিয়ে মুছে রাখলে রান্নাঘর অনেক পরিষ্কার থাকবে। এবার 8 নম্বর যে টিপসটা আমি শেয়ার করব সেটা হলো রুটি বানানোর সময় আমরা বেলুন পিঁড়ি টাইলসে রাখলে বা নিচে রাখলে সেটা একদম গড়াগড়ি খেতে থাকে, রুটি হতে অনেক দেরি লাগে। তাই আমার মতো করে এই বেলুন পিঁড়ির নিচে একটা ন্যাকড়া বিছিয়ে তারপর রুটি বেলবেন, তাহলে সেটা কিছুতেই নড়াচড়া করবে না এবং আরামসে আপনি কাজটা শেষ করতে পারবেন। টিপস নাম্বার 9, যখন আমরা রুটি বানাবো তখন যদি বেলুন পিঁড়িটার সাথে সাথে ঠিক এইভাবে আপনি ধুয়ে নেন, তাতে করে বেশি ময়লাও হবে না এবং আপনার সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং রান্নাঘরে কোনোভাবেই মশা মাছি কিচ্ছু আসবে না। আর এই বেলুন পিঁড়িতে যদি আটা লেগে থাকে তাহলে মাছি আপনার রান্নাঘর ছাড়বেই না। তাছাড়া একটা কথা মনে রাখবেন, যখনের কাজ ঠিক তখন করে ফেললে আপনার কাজের বোঝা যেমন কমে যাবে, সেই সাথে আপনার সব কিছু থাকবে ক্লিন অ্যান্ড ক্লিয়ার। টিপস নাম্বার 10, সর্বশেষ যে টিপসটি শেয়ার করব সেটাও কিন্তু আপনার রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে অনেকটা কার্যকরী। আমরা যখন রুটি বানাই তখন এই তাওয়াটাতে বা ফ্রাই প্যানে রুটি শিখে থাকি, তো সেটা শেখার পর এভাবেই রেখে দিই, সেটা কখনোই ধোয়ার চিন্তাও করি না। আবার অনেকেও ধুয়ে থাকে, তো সেটা যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি তাতে করে এটাতে কখনো ময়লা হবে না এবং সেটা চকচকে ঝকঝকে থাকবে। এবং যদি একসাথে অনেকগুলো ময়লা জমানো হয় তাহলে কিন্তু সেটা ওঠাতে অনেক কষ্ট হয়। দেখুন আমি এই ফ্রাই প্যানটাতেই একটু পানি দিয়ে দিয়েছি, পানিটা যখন ফুটে উঠবে তখন আমি ভিম লিকুইড দিয়ে দিব। আপনারা চাইলে ডিটারজেন্টের গুঁড়াও দিতে পারেন, তো লিকুইডটা দেওয়াই ভালো। এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর একটু বলক আসবে, তারপর আমি দিয়ে দিব এখানে লেবু। আমি আগেই লেবু কেটে রেখেছিলাম, তো লেবুর যে গোড়ালিটা আছে সেটাও দেওয়া যাবে। ক্লিনিংয়ের কাজে লেবুর খোসা অনেক বেশি কার্যকরী। এগুলো সবগুলো আমি দিয়ে এটাকে একটু জাল করে নিব, এতে করে এটা অনেক পরিষ্কার হয়ে যাবে। এভাবে করে আপনি সপ্তাহে একদিন ধুবেন আর প্রতিদিন একটু হালকা ডিটারজেন্ট দিয়ে বা লিকুইড দিয়ে ধুয়ে নিলেই হবে। এখন সেটাকে ঘষে নিলে এর চতুর্পাশে যে ময়লাগুলো আছে বা তেল চিটচিটে ভাব আছে সেটা কিন্তু একদমই উঠে যাবে। ঠিক এইভাবে আমার মতো করে প্রত্যেকটা টিপস আপনি যদি ফলো করেন এবং আপনার রান্নাঘরের কাজে লাগান তাহলে কিন্তু কখনোই অতিরিক্ত ময়লা হবে না আপনার রান্নাঘর। আর অতিরিক্ত ময়লা হলে সেটা কিন্তু ধুতে অনেক বেশি কষ্ট হয়, কিন্তু প্রতিদিনের কাজ যদি আপনি প্রতিদিন করে ফেলেন তাহলে সেটা একদমই কষ্ট হয় না। তাছাড়া আজকের কাজ কালকে করব সেটা রেখে দেওয়া একদমই ঠিক না। কথায় আছে সময়ের কাজ সময়ে করতে হয়। সত্যি বলতে কি এই কথাটা কিন্তু 100% কার্যকরী। যখন আপনার যে কাজটা করার সময় ঠিক সেই সময়টাতেই এই কাজটা করা উচিত। আবার বলছি, এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চাইলে এই কিচেন টিপস সংক্রান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং চাইলে আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন, এতে করে আপনার ফ্রেন্ডস ফলোয়ার এবং সবাই আপনার এই ভিডিওটি দ্বারা উপকৃত হবে। তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।